Assalamu alaikum. Hello, dear learners. I hope you are fine by the grace of Almighty Allah. Welcome to today's English class. And I am Muhammad Aminur Rahman Jian, lecturer in English at Darikapal Mohila College, Trimangal, Moulvibajar. I am today here with you to discuss a textual item from Unit 1, Lesson 3. And the Unit 1 is about people or institutions making history. And today we are going to discuss about lesson 3, that's on two women. They're not two general or common women. They are the women who created history in the world. Yes, this woman is Kalpana Chawla. Previously we studied about Valentina Tereshkova, another outstanding woman, and today we are going to discuss about the journey of Kalpana Chawla to space. So dear students, in the beginning of our today's video, let's have a glimpse at the textbook. Okay, here is lesson 3 about women, and the first portion of this lesson was Valentina Tereshkova's life and her journey to the space, and today we are going to study about the second woman, Kalpana Chawla. So for your better understanding, as usual, I would like to use Bangla besides English. Let's have the text. প্রিয় শিক্ষার্থীরা, কল্পনা চওলার উপর আমরা যে অংশটুকু পাবো সেটি বেশ বড় একটা প্যাসেজ। আমি তোমাদের সুবিধার্থে সেটাকে দুইটা পার্ট করে করাবো। প্রথম পার্টে আমরা পাবো কল্পনা চাওলার প্রথম জার্নি মহাশূন্যে। তিনি দুটি জার্নি করেছিলেন, ফার্স্ট জার্নি সম্পর্কে। ওকে, লেটস স্টার্ট। চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল, ইন্ডিয়া। চাওলা ভারতের বা ইন্ডিয়ার কার্নালে জন্মগ্রহণ করেন। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং এট টাগোর বালনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল, কার্নাল। তিনি কর্নওয়ালের রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত ঠাকুর বাল্যনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। She is the first Indian born woman and the second person in space from this subcontinent. তিনি এই ভারতীয় উপমহাদেশ থেকে মহাশূন্যে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত প্রথম নারী এবং দ্বিতীয় ব্যক্তি। তার আগে একজন পুরুষ গিয়েছিলেন মহাশূন্যে, কিন্তু ভারতীয় কোনো নারী মহাশূন্যে যান নাই। After graduating in aeronautical engineering from Punjab Engineering College, India in 1982, 1992 সালে ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর মানে যারা মহাকাশচারী বা নভোচারী তাদের মহাশূন্য যান প্রকৌশল বিদ্যা নিয়ে যে ডিগ্রি সেটি তিনি অর্জন করেন 1982 সালে। চাওলা মুভড টু দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার, একই বছরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। শি অবটেইনড হার মাস্টার্স ডিগ্রি ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984। 1984 সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। Later she did her PhD in aerospace engineering in 1988 from the University of Colorado. পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপর তিনি ডক্টরেট অফ ফিলোসফি বা পিএইচডি ডিগ্রি অর্জন করেন, শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেন। Determined to become an astronaut even in the face of the Challenger disaster 1986, 1986 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মহাশূন্যযান ভূপাতিত হয়, যেটি ধ্বংস হয়ে যায়। তার নাম ছিল চ্যালেঞ্জার। তো এই চ্যালেঞ্জার ডিজাস্টার দ্যাট ব্রোক অ্যাপার্ট 73 সেকেন্ডস ইনটু ইটস ফ্লাইট, যেটি উড্ডয়নের মাত্র 73 সেকেন্ডের মাথায় ধ্বংস হয়ে যায় বা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেই রকম একটা চ্যালেঞ্জ বা ঝুঁকির মুখেও, একটা বিপদের মুখেও তিনি এতটাই ডিটারমাইন্ড বা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি নভোচারী হওয়ার জন্য
নাসায় আবেদন করেন। এবং এই চ্যালেঞ্জার ডিজাস্টারের ফল কি ছিল? লিডিং টু দ্য ডেথস অফ ইটস 7 ক্রু মেম্বার্স, যেখানে 7 জন নভোচারী মৃত্যুবরণ করেন চ্যালেঞ্জার ডিজাস্টারে। এরকম একটা ধ্বংসের সময় যখন সবাই পিছিয়ে যাচ্ছিল, নিরুৎসাহিত হয়ে পড়েছিল মহাশূন্য অভিযানের ব্যাপারে, তখন তিনি এতটাই ডিটারমাইন্ড ছিলেন যে চাওলা জয়েন্ট নাসা ইন 1988। 1928 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাশূন্য গবেষণা সংস্থা নাসায় তিনি যোগদান করেন। She began working as a vice president where she did computational fluid dynamic research on vertical takeoff and landing. এবং নাসায় যোগদানের পরপর তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন নাসার, এবং সেখানে তিনি সিএফডি সংক্ষেপে সিএফডি গবেষণা বা কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক রিসার্চ নামক একটা গবেষণা করেন, যেটি ছিল ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা উলম্ব উড্ডয়ন এবং অবতরণের উপর। অর্থাৎ যে মহাশূন্য যানগুলো সোজা ভার্টিক্যালি বা খাড়াভাবে উৎক্ষেপণ হয় এবং অবতরণ করে, এটার উপর একটা গবেষণা করেন তিনি। In 1991 she got US citizenship. 1991 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ বা নাগরিকত্ব অর্জন করেন and started her career as a NASA astronaut in 1995. এবং 1995 সালে নাসার অ্যাস্ট্রোনট বা নভোচারী হিসেবে তার ক্যারিয়ার বা পেশা জীবন শুরু করেন। She was selected for her first flight in 1996. 1996 সালে তিনি প্রথম ফ্লাইট বা উড্ডয়নের জন্য মনোনীত হন। She spoke the following words while traveling in the weightlessness of space. মহাশূন্যের ভরহীন অবস্থায় বা ভরশূন্য অবস্থায় উড্ডয়নের সময় তিনি এই কথাগুলো বলেন বিশ্ববাসীকে উদ্দেশ্য করে, You are just your intelligence. তোমার বুদ্ধিমত্তাই তোমার সবচেয়ে বড় পরিচয়। So what do you understand by the weightlessness of space? আমরা পৃথিবীতে যে কোনো বস্তু ছাড়লে শূন্যে সেটা নিচের দিকে পড়ে, কারণ মধ্যাকর্ষণ ক্ষমতা বা মাটির একটা আকর্ষণ ক্ষমতা আছে যেটি মহাশূন্যে কাজ করে না, যার কারণে সেখানে বস্তু ভরহীন হয়ে পড়ে, অর্থাৎ বস্তুর ওজনটা কমে যায়, সেটা শূন্যে ভেসে থাকে। তো এই অবস্থাকে বলা হয় ওয়েটলেসনেস অফ স্পেস। এই অবস্থায় তিনি যাওয়ার পরে, মানে মহাশূন্যে যাওয়ার পরে, তিনি বিশ্ববাসীকে উদ্দেশ্য করে একটা বিখ্যাত উক্তি দেন যে তোমার বুদ্ধিমত্তাই তোমার পরিচয়। বুদ্ধিমত্তা ছাড়া মানুষের কোনো সার্টেন পরিচয় আসলে নেই। She had traveled 10.67 million miles, as many as 252 times around the earth. তিনি মহাশূন্যে প্রায় 10.67 মিলিয়ন মাইল প্রদক্ষিণ করেন, যেটি পৃথিবীকে 252 বার প্রদক্ষিণের বা ঘোরার সমান। Her first space mission, তার প্রথম মহাশূন্য অভিযান, যেটি মিশন STS-87 নামে পরিচিত, began on 19 November 1997. সেটি 1997 সালের 19 নভেম্বর শুরু হয় with 6 other astronauts on the space shuttle Columbia. মহাশূন্যযান কলাম্বিয়ায় করে আরো 6 জন নভোচারী সহ 1997 সালের 19 নভেম্বর তার প্রথম মহাশূন্য অভিযান শুরু হয়। তিনি যে মহাশূন্য যানে করে মহাশূন্যে গিয়েছিলেন সেটির নাম ছিল স্পেস শাটল কলাম্বিয়া। On her first mission, তার প্রথম অভিযানে that lasted for 15 days 16 hours 34 minutes and 4 seconds, যেটি 15 দিন 16 ঘন্টা 34 মিনিট 4 সেকেন্ড স্থায়ী ছিল, মানে প্রায় 16 দিন ব্যাপী ছিল। সেই প্রথম অভিযানে she traveled 6.5 million miles. তিনি 6.5 মিলিয়ন মাইল প্রদক্ষিণ করেন। She was responsible for deploying the Spartan satellite. তিনি স্পার্টান নামক কৃত্রিম উপগ্রহ ডেপ্লয় বা প্রতিস্থাপনের দায়িত্বে ছিলেন। অর্থাৎ তার প্রথম অভিযানে তার কাজ কি ছিল? স্পার্টান নামক একটা কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে স্থাপন করে রেখে আসা, which however malfunctioned, যেটি প্রতিস্থাপনের পরপর malfunction বা অকার্যকর হয়ে পড়ে, মানে অনেকটা নষ্ট হয়ে যায়। কিন্তু তিনি সেটা এতই ডিটারমাইন্ড ছিলেন, এতই রেসপন্সিবল ছিলেন যে তিনি সেটা malfunction অবস্থায় রেখে আসেন নাই। Necessitating a spacewalk by Winston Scott and Taco Doi, two of her fellow astronauts, to retrieve the satellite. Retrieve হচ্ছে পুনঃচালু করা। তো তিনি ওটা malfunction হয়ে যাওয়ার পরে তার দুইজন সহকারী মহাশূন্যচারী উইনস্টন স্কট এবং টাকো দই এই দুইজনকে বাধ্য করেছিলেন মহাশূন্যে হেঁটে গিয়ে
ওই স্পার্টান স্যাটেলাইটটা ঠিক করে আসার জন্য বা পুনর্বার চালু করে আসার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তার প্রথম অভিযানের বর্ণনা। আমরা আজকের যে টপিকটি আলোচনা করব, যে টেস্ট আইটেমগুলো, প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এতটুকুর উপরে। পরবর্তী যে অংশটুকু আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখে নিব, সেকেন্ড স্পেস মিশন অফ কল্পনা চাওলা সম্পর্কে। ওকে, সো লেটস হ্যাভ এ গ্লিম্পস এট দ্য টেস্ট আইটেমস নাও। Test items discussion. You are just your intelligence. তোমার বুদ্ধিমত্তাই তোমার পরিচয়। What do you understand by this statement of কল্পনা চাওলা? এখানে আমরা পাচ্ছি আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার বি অফ 1। তো তোমার বুদ্ধিমত্তাই তোমার পরিচয়, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? যে বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের সবচেয়ে বড় পরিচয়, এটি ছাড়া সে আসলে তার কোনো মেধাকেই প্রকাশিত করতে পারে না। আমরা একটু পরেই উত্তর দেখে নিব। What was the function of Chawla as a vice president of NASA? নাসার ভাইস প্রেসিডেন্ট হিসেবে চাওলার কাজ কি ছিল? তিনি সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদানের পরে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক রিসার্চ নামক একটা গবেষণা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব চাওলার একাডেমিক অ্যাক্টিভিটিস প্রিয়র টু জয়নিং নাসা। নাসায় যোগদানের প্রিয়র টু বা পূর্বে তার একাডেমিক অ্যাক্টিভিটি বা প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড কি ছিল? তিনি একদম পিএইচডি ডিগ্রি পর্যন্ত অর্জন করেন, সেগুলো বলতে হবে। অথবা প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট চাওলাস এডুকেশন? চাওলার শিক্ষা সম্পর্কে তুমি কি জানো? নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড চাওলা বিকাম অ্যান ইন্সপিরেশন টু উইমেন অল ওভার দ্য ওয়ার্ল্ড? এক্সপ্লেইন ব্রিফলি। চাওলা কিভাবে বিশ্বের সকল নারীদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিলেন? কারণ তিনি মহাশূন্যে যাওয়া, একদিকে হচ্ছে ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম নারী, তাই তিনি একজন আইকন বা অনুকরণীয় দৃষ্টান্ত বা উদাহরণ। তাছাড়াও তিনি তার উচ্চতর শিক্ষা গ্রহণ করেন মহাশূন্য অভিযানের জন্য। এমনকি আমরা দ্বিতীয় অভিযানের অংশটুকু পড়লে পাবো, তিনি দ্বিতীয়বার মহাশূন্যে যাওয়ার সময় সেখান থেকে ফিরে আসার পথে তিনি মৃত্যুবরণ করেন একটা দুর্ঘটনায়। তারপরও তিনি পিছপা হন নাই। চ্যালেঞ্জার ডিজাস্টারের পরেও তিনি মহাশূন্যে গিয়েছিলেন। এগুলো হচ্ছে তিনি ইন্সপিরেশন হওয়ার কারণ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডু ইউ থিঙ্ক হোয়াই চাওলা জয়েন্ট নাসা? কেন চাওলা নাসায় যোগদান করেছিলেন বলে তুমি মনে করো? কারণ তিনি মহাশূন্য অভিযানের ব্যাপারে ডিটারমাইন্ড ছিলেন। ওকে, লেটস হ্যাভ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্ন ছিল ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, এই কথা দ্বারা তিনি কি বুঝিয়েছেন? বাই দ্য স্টেটমেন্ট কল্পনা চাওলা মেন্ট দ্যাট, এই স্টেটমেন্ট বা বর্ণনা দ্বারা কল্পনা চাওলা বুঝিয়েছেন যে ইন্টেলিজেন্স ইজ দ্য গ্রেটেস্ট আইডেন্টিটি অফ এ পারসন। ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা হচ্ছে যে কোনো মানুষের সবচেয়ে বড় পরিচয়। উইদাউট ইন্টেলিজেন্স নান ক্যান সার্ভাইভ ইন দ্য ফেস অফ এনি চ্যালেঞ্জ। বুদ্ধিমত্তা ছাড়া কোনো চ্যালেঞ্জ বা ঝুঁকির মুখে কেউই সার্ভাইভ বা টিকে থাকতে পারে না। কোয়েশ্চেন নাম্বার বি ছিল নাসার ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার কাজ কি ছিল? দ্য ফাংশন অফ চাওলা এজ এ ভাইস প্রেসিডেন্ট অফ নাসা ওয়াজ ডুইং কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক রিসার্চ অন ভার্টিক্যাল টেক অফ এন্ড ল্যান্ডিং। নাসার ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব ছিল উলম্ব উড্ডয়ন বা খাড়া উড্ডয়ন এবং অবতরণের উপর সিএফডি রিসার্চ বা সিএফডি গবেষণা করা। সি নাম্বার কোয়েশ্চেন ছিল আমাদের, তার শিক্ষা সম্পর্কে বর্ণনা দাও। চাওলা কমপ্লিটেড হার আর্লিয়ার এডুকেশন ইন কার্নাল ইন্ডিয়া। কার্নাল ইন্ডিয়া থেকে তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। দেন আফটার গ্রাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হেয়ার ইন 1982, 1992 সালে এখানে মানে ইন্ডিয়ায় পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর গ্রাজুয়েটিং বা স্নাতক ডিগ্রি অর্জনের পরে শি মুভ টু দ্য ইউএসএ, তিনি ইউএসএতে চলে যান। দেয়ার শি কমপ্লিটেড হার মাস্টার্স অ্যান্ড পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং রেসপেক্টিভলি 1984 and 1988। এরপর তিনি সেখানে গিয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন রেসপেক্টিভলি মানে যথাক্রমে 1984 এবং 1988 সালে। ডি নাম্বার প্রশ্ন ছিল তিনি কেন নাসায় যোগদান করেন, সরি ডি নাম্বার কোয়েশ্চেনটা ছিল যে
তিনি কেন বিশ্বের নারীদের কাছে একটা অনুপ্রেরণার উৎস। চাওলা জয়েন্ট নাসা ইভেন ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জার ডিজাস্টার, এটা হচ্ছে প্রথম ফোকাস পয়েন্ট। চ্যালেঞ্জার দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনার পরেও তিনি নাসায় যোগদান করেন। হার ডিটারমিনেশন হেল্পড হার বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, তার এই দৃঢ় প্রতিজ্ঞা তাকে নভোচারী হতে সাহায্য করেছিল। She even met a premature death during her second mission, আমরা সামনের ক্লাসে পাবো। তার দ্বিতীয় অভিযানের সময় তিনি প্রিমেচিউর ডেথ বা অকাল মৃত্যু বরণ করেন। So she became an inspiration to women all over the world. এই জন্যই তিনি বিশ্বের নারীদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। লাস্ট কোয়েশ্চেন ছিল, চাওলা কেন নাসায় জয়েন করেছেন বলে তুমি মনে করো? তো চাওলা জয়েন্ট নাসা টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, একদম সিম্পল আনসার হচ্ছে তিনি নাসায় যোগদান করেন একজন নভোচারী হওয়ার জন্য। এবং শি ওয়াজ ডিটারমাইন্ড অ্যাবাউট ইট, তিনি এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, অর্থাৎ কোনোভাবেই তিনি সেই স্বপ্ন থেকে পিছিয়ে আসেন নাই। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ার্ক, আনসার ইয়োরসেলফ। এখন আমি তোমাদের জন্য 5টা প্রশ্ন রেখেছি, সরি 4টা প্রশ্ন রেখেছি, এগুলো তোমাদেরকে আনসার করতে হবে। So try these questions at your home. What made Winston Scott and Takodoy retrieve the Spartan satellite? উইনস্টন স্কট এবং টাকোদয়কে স্পার্টান কৃত্রিম উপগ্রহটি রিট্রিভ বা পুনর্বার চালু করতে বাধ্য করেছিল কোন বিষয়টি? চাওলার ডিটারমিনেশন। নাম্বার জি, ব্রিফলি কমেন্ট অন চাওলাস ডিটারমিনেশন ইন বিকামিং অ্যান অ্যাস্ট্রোনট, নভোচারী হওয়ার ব্যাপারে চাওলার দৃঢ় প্রতিজ্ঞার উপর সংক্ষেপে মন্তব্য করো। আমরা ওই কথাগুলো বলবো যে তিনি খুবই ডিটারমাইন্ড ছিলেন, সেই জন্য চ্যালেঞ্জার ডিজাস্টারের সময়েও তিনি নাসায় যোগদান করেন এবং পরবর্তীতে তিনি বিভিন্ন ধাপ অতিক্রম করে নাসার একজন নভোচারী হয়ে যান। এমনকি তিনি এটাও বলতে পারি যে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন একদম পিএইচডি ডিগ্রি পর্যন্ত শুধুমাত্র এই স্বপ্নকে ছুঁয়ে যাওয়ার জন্য। নাম্বার 8, ডেসক্রাইব দ্য স্টেজেস দ্যাট চাওলা ওয়েন্ট থ্রু টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট। গো থ্রু একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে কোনো পরিস্থিতি বা অবস্থার মধ্য দিয়ে যাওয়া বা অতিক্রম করা, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট থ্রু। তো ওই স্টেজ বা ধাপগুলোর বর্ণনা দাও যেগুলো চাওলা অতিক্রম করেছিলেন নভোচারী হওয়ার জন্য। তাহলে আমরা কি কি দিব? তার এডুকেশনের কথা বলবো, তিনি উচ্চতর শিক্ষা নিয়েছেন, তিনি ইউএসএ তে মুভ করেছেন ভারতবর্ষ থেকে, তারপরে নাসায় যোগদান করেছেন, এগুলো। নাম্বার আই, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই ওয়েটলেসনেস অফ স্পেস? টেক্সট পড়ানোর সময় বলেছি স্পেস বা মহাশূন্যের ভর শূন্যতা বলতে কি বোঝায়। So in the space there is no gravity, okay? স্পেসে কোনো গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ ক্ষমতা নেই। As a result, things or beings, জিনিস বা প্রাণী, বস্তু বা প্রাণী, have no gravity there, সেখানে কোনো গ্র্যাভিটি or have no weight there, সেখানে তাদের কোনো ওয়েট বা ওজন থাকে না। That's called the weightlessness of space, সেটাকেই মহাশূন্যের ভরহীন অবস্থা বলা হয়। So please try to answer these questions at your home and you can inform me, you can give me the answers through comments or social sites, through messengers or through WhatsApp. Okay, now if this passage is set as the second passage in question paper, then we will get question number 2. 2 নাম্বার প্যাসেজ যদি হয় তাহলে এই প্রশ্নটা পাবা তোমরা এই প্যাসেজের উপর। Based on your reading of the passage, make short notes in each of the boxes in the flowchart showing. তোমার প্যাসেজ পড়ার উপর নির্ভর করে বা ভিত্তি করে নিচের ফ্লোচার্টের প্রত্যেকটা বক্সে শর্ট নোট তৈরি করো। তো শোয়িং পর্যন্ত সকল প্রশ্ন সেম থাকবে, এরপরে যা থাকবে সেটা আমাদের লিখতে হবে। শোয়িং এর পরে কি আছে? চাওলাস রোড টু নাসা, নাসায় যাওয়ার জন্য চাওলার পথ পরিক্রমা বা তিনি কি কি করেছেন, অথবা অ্যাক্টিভিটিজ অফ কল্পনা চাওলা, যে কোনো একটা অপশন থাকতে পারে, কল্পনা চাওলার কর্মকাণ্ড। তো প্রথমটা দেওয়া আছে গ্রাজুয়েটেড ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা এর আগেও দেখেছি যে প্রথমটা আমরা প্রথম বক্সে লিখব, লেখার পরে ধারাবাহিকতা রক্ষা করে একটা একটা করে টপিক আমরা দিব এবং প্রথমটার ফরমেশন অনুসরণ করব। এই যে গ্রাজুয়েটেড ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আছে, বাকিগুলো আমরা ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট দিয়ে শুরু করব। কোনোভাবেই এই টপিকগুলোর শুরুতে, পয়েন্টগুলোর শুরুতে সাবজেক্ট অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব না। ওকে,
এবং ফ্লোচার্ট কিভাবে করতে হবে এর আগে দুইটা প্যাসেজ করানো হয়েছে নেলসন ম্যান্ডেলা এবং কল্পনা ভ্যালেন্টিনা তেরেস্কোবার উপরে। আশা করি তোমাদের ভালোভাবেই জানা আছে। তারপর আমরা আনসারটা দেখে নিই। আমরা এইভাবে বক্স করব, একটা পুরো পৃষ্ঠা নিয়ে করি, সমান সাইজের বক্স তৈরি করব ফ্লোচার্টের জন্য। প্রথমটা, এরপর নাম্বারিং করব 1 2 3 4 5 6, প্রতি দুইটা বক্সের মধ্যে নিচের দিকে অ্যারো চিহ্ন দিব ফ্লো দেখানোর জন্য, এবং প্যাসেজের ঘটনার ধারাবাহিকতা বা সিকোয়েন্স অফ ইনসিডেন্ট রক্ষা করতে হবে। অর্থাৎ আগের ঘটনাটা আগে প্যাসেজ থেকে, পরের ঘটনাটা পরে, এইভাবে ধারাবাহিকভাবে দিতে হবে। ওকে, সো লেটস সি দ্য আনসার। গ্রাজুয়েটেড ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তিনি গ্রাজুয়েট বা স্নাতক ডিগ্রি অর্জন করেন পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তারপরে কি করেন, মুভড, ভার্বের পাস্ট ফর্ম আছে দেখো, মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস। তারপরে অবটেইনড হার মাস্টার্স ডিগ্রি অ্যান্ড পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। যদি পয়েন্ট মনে করো কম হয়, পাও না, তাহলে এটা আলাদাও দিতে পারো যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন একবার, আবার পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তারপরে কি করেছিলেন, জয়েন্ট নাসা ইন 1988, 1928 সালে নাসায় যোগদান করেন। বিগেন ওয়ার্কিং এজ এ ভাইস প্রেসিডেন্ট, জয়েন করার পরপরই তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন, যে সিএফডি রিসার্চ করেন। স্টার্টেড হার ক্যারিয়ার এজ এ নাসা অ্যাস্ট্রোনট ইন 1995, এবং 1995 সালে নাসার নভোচারী হিসেবে পেশা জীবন শুরু করেন। তো 6টা বক্স দিতে হবে আমাদের, 6টা পয়েন্ট দিতে হবে। ওকে, নাও হিয়ার ইজ অ্যানাদার হোমওয়ার্ক ফর ইউ। অল্টারনেটিভ কোয়েশ্চেন, একটা প্যাসেজের উপর সম্ভাব্য যতটা প্রশ্ন হতে পারে ফ্লোচার্ট দেখতে হবে। কিন্তু এখানে আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লোচার্ট শোয়িং। কি দেখাতে হবে ফ্লোচার্টে, দ্য ইনফরমেশন অর হ্যাপেনিংস অফ মিশন STS 87। এই যে প্রথম অভিযানের নাম কি ছিল, মিশন STS 87, এটার হ্যাপেনিং বা ঘটনাগুলো বা এটা সম্পর্কে তথ্য দিতে হবে। প্রথমটা দেওয়া আছে বিজ্ঞান অন 19 নভেম্বর 1997। তো অতীতের ঘটনা, যেহেতু এটাও ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, 1997 সালের 19 নভেম্বর এই অভিযান শুরু হয়। তারপরে প্যাসেজ থেকে ধারাবাহিকভাবে এর পরবর্তী ঘটনাগুলো উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটা তোমরা হোমওয়ার্ক রেডি করবে এবং রেডি করে আমাকে ইমেইল আর হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠাবে। আমার শেষ স্লাইডে আমার ফেসবুকের আইডিও দেওয়া আছে, ফেসবুক পেজের আইডি দেওয়া আছে, সেই এটা দিয়ে ফেসবুকে ঢুকে লিখে সার্চ করলেই তোমরা আমার পেজ পেয়ে যাবে, সেখানে ইনবক্সে আনসার জানাতে পারো, ইমেইল আইডি দিয়েও জানাতে পারো। ঠিক আছে, আবার হোয়াটসঅ্যাপে আমার ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে ট্রাই করলে তোমরা পেয়ে যাবে। ফোন নাম্বার হচ্ছে 01712068776. Okay. Now, if this passage is set as the third passage in the question paper, we'll get writing summary of the passage. 3 নাম্বার প্যাসেজের উপর সামারি থাকে, যদি এটা 3 নাম্বার প্যাসেজ হিসেবে দেওয়া হয় তাহলে সামারি লিখতে হবে। তো আমি সামারিটা একটু দিয়ে দিচ্ছি। সামারির ক্ষেত্রে আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি, সামারি হবে অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ দ্য মেইন প্যাসেজ, আনুমানিক 3 ভাগের 1 ভাগ মূল প্যাসেজের। অ্যান্ড উই মাস্ট অ্যাভয়েড এক্সাম্পলস, উদাহরণ অ্যাভয়েড করতে হবে, এক্সাজারেশন আর অতিরিক্ত বর্ণনা দিতে পারবো না, রিপিটিশন, পুনরাবৃত্তি, একটা কথা বারবার দেওয়া যাবে না, অ্যান্ড ডাইরেক্ট স্পিচ, এবং প্রত্যক্ষ উক্তি, বক্তব্য, বিবৃতি থাকলে দেওয়া যাবে না। যদি কিছু দিতে হয় সেটা ইনডাইরেক্ট করে দিতে হবে। So let's see here's the summary of this passage. Maybe Kalpana Chawla was the first woman in space from the Indian subcontinent. যেহেতু আমরা ব্যক্তি নিয়ে লিখছি, প্রথমেই তাকে পরিচয় করিয়ে দেব। কল্পনা চাওলা ভারতীয় উপমহাদেশ থেকে মহাশূন্যে যাওয়া প্রথম নারী। She was determined to become an astronaut. তারপরে তার ডিটারমিনেশনটা উল্লেখ করব, কেন তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন একজন নভোচারী হওয়ার জন্য। So she received higher education in aerospace engineering both in India and the USA. এখানে অনেকগুলো কথা আছে। তিনি গ্রাজুয়েশন করেছেন ইন্ডিয়াতে, পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করেছেন ইউএসএ তে, ইউনিভার্সিটিগুলোর নামও আছে। আমরা এত কিছু না দিয়ে বলবো, তাই তিনি তার উচ্চতর শিক্ষা, তাই মানে কি ডিটারমিনেশনের জন্যই, উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপর ইন্ডিয়া এবং ইউএসএ উভয় জায়গা থেকে। Then she joined NASA in 1988 even in the face of Challenger disaster. চ্যালেঞ্জার ডিজাস্টার সম্পর্কে আর বেশি কিছু বলতে হবে না, আমরা জাস্ট বলবো তারপরে তিনি
নাসায় যোগদান করেন 1988 সালে, এমনকি চ্যালেঞ্জার দুর্ঘটনার মুখেও। At first she served in NASA as the vice president. প্রথমে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে সেখানে কাজ করেন and then became an astronaut in 1995. তারপরে 1995 নভোচারী হয়ে যান। মাঝখানে কিছু লেস ইম্পর্টেন্ট কথা আমরা স্কিপ করে যেতে পারি, যেমন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন, এগুলো না দিলেও চলবে। She was selected for her first flight in 1996. 1996 সালে প্রথম অভিযানের জন্য তিনি মনোনীত হন। Her first mission lasted for about 16 days. আমরা এই 15 মিনিটস এটা না দিয়ে 15 days বা কত মিনিট, কত ঘন্টা, কত সেকেন্ড কিছু না দিয়ে অ্যাবাউট দিয়ে দিব। প্রায় 16 দিন তার এই অভিযান স্থায়ী ছিল। এখন বলতে হবে তার দায়িত্ব কি ছিল এখানে। In her first mission, she was responsible for deploying the Spartan satellite, which became malfunctioned. প্রথম অভিযানে তিনি স্পার্টান স্যাটেলাইট নিয়োজিত করার দায়িত্বে ছিলেন, যেটি তথাপি malfunctioned হয়ে যায়। However, she inspired two of her fellow astronauts to retrieve the satellite. তথাপি বা তবুও তিনি এটা ফেলে না এসে তিনি তার দুইজন অ্যাস্ট্রোনটকে ইন্সপায়ার বা অনুপ্রাণিত করেন ওটা রিট্রিভ বা পুনর্বার চালু করতে। দায়িত্বের সাথে সেটা সচল করে রেখে আসেন। তো এই হচ্ছে প্রথম অভিযান পর্যন্ত। তার উপর যদি কোনো প্যাসেজ দেয়া হয় সেইটুকুর সামারি। এখন যদি আমাদের প্যাসেজের আকৃতি ছোট থাকে, কিছু অংশ কমিয়ে দেয়া হয়, তাহলে সামারি থেকে ওই কথাগুলো বাদ পড়বে, অটোমেটিক্যালি সামারিটা ছোট হয়ে আসবে। ঠিক আছে? So dear students, thanks a lot for having a good time with me. I hope you have enjoyed the class, and here is the sources for online classes. You can join my classes from all over Bangladesh, as it's the online medium. And if you search in the YouTube writing Gion's English class, then you will get my classes. অথবা তোমরা যদি ফেসবুকে গিয়ে জাস্ট আমিনুর রহমান জিয়ন লিখে সার্চ দাও, তাহলে দেখবা আমার একটা পেজ আসবে। সেই পেজের ইনবক্সে গিয়ে তোমরা বিভিন্ন প্রশ্ন করতে পারবে, পেজে আপলোড করা ভিডিওগুলো দেখতে পারবে। ইউটিউবে গিয়ে জিয়নস ইংলিশ ক্লাস লিখে সার্চ দিলেও আমার চ্যানেল পেয়ে যাবে, সেখানে প্রয়োজনীয় ক্লাসগুলো দেখতে পারবে। আশা করি তোমরা সেখানে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। হ্যাভ এ গুড টাইম, স্টে এট হোম ডিউরিং দিস কোভিড প্যান্ডামিক, স্টে সেফ, আল্লাহ হাফেজ।